বন্ধুরা গরুর কাছে আসলাম, গরুকে একটু আদর করে দেই, কারণ কিছুক্ষণ পরে গরুটাকে আর আদর করতে পারবো না, গরুটা থাকবো না। আসলে ভালো লাগতেছে, আবার একটু কষ্টও লাগতেছে। দেখেন আমাদের গরুটা কিন্তু আসলে অনেক ঠান্ডা। এই যে দেখেন সবাই চলে আসছে নামাজ পড়ে, আমাদের বাড়ির ছেলেরা, এগুলো হচ্ছে আমাদের বাড়ির পুরুষ লোক। তো দেখেন গরু কিন্তু দাঁড়িয়ে গেছে আর সাফানে আদর করতেছে। তো গরু এই যে দেখেন সবাই গরুর কাছে চলে আসছে, সবাই একদিনের কষাই। এই সবাই তাকাও, একদিনের কষাই দিহান। এই যে সবাই দেখেন গরুর কাছে, গরু নিয়ে খেলতেছে। এই দেখেন, এই দেখেন কি খুশি, কি খুশি খুশি খুশি। তো সাফান কিন্তু কান্না করতেছে, কান্না থামাইতেছে না। শান্তা ভাই ভুঁয়ে চলে গোবর পরিষ্কার করে কি আজ গরু বুড়ি পরিষ্কার করতে হয়েছে। যাও, এই কাজ কে না করে? এই কুরবানির সময় সবাই এই কাজ করে। অনেক কাজ, অনেক কাজ বললেন না। তোমার জামাই না বিদেশ টানা উচিত না? পরে পাইলে পরে কি করতাম থাকে আমার কইলাম ঠিক না। আমি রান্নার ক খ কিছুই বুঝি না, অথচ আম্মু আমার জিজ্ঞেস রান্না কেমন হয়েছে। যাই হোক, মাস্টার শেফ আমাকে দিয়ে আম্মু ট্রাই করতেছে। আপনারা যদি কেউ ট্রাই করতে চান আমাকে নিয়ে যাবেন, আমি খেয়ে বলে দিব রান্না কেমন। তো যদি কারো যদি কোনো পরামর্শ লাগে রান্না সম্পর্কে আমার থেকে নিবেন, বুঝছেন? আমার আম্মু কিন্তু দেখেন আমার কাছ থেকে এই যে রান্না শিখতেছে। আমি যদি রান্নায় যদি হাত না দেই তাহলে কি এই তরকারি মজা হবে? অসম্ভব। আমি হাত দিছি বলে এই তরকারি রান্না এতটা মজা হয়েছে, বুঝতে পারছেন? তো যদি কেউ খেতে চান চলে আসবেন, তবে সাথে কিন্তু আপনাদের বাড়ির গরুর গোশত নিয়ে আসবেন। আমরাও খাই, ট্রাই করব আপনাদের গরুর গোশত রান্না কেমন হয়েছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখেন একদম রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি চলে আসছি। তো এখন কিন্তু অনেক সকাল। তো সবাই কেমন আছেন? সবার কি খবর? তো আলহামদুলিল্লাহ জানি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার জন্য দোয়া করি, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো সবার মাঝখানে চলে আসলাম ঈদের দিন। তো ভাবলাম ঈদের দিন আজকে একটা ব্লগ করি। তো চলেন সবার সাথে একটু শেয়ার করি, কারণ আজকে সারাদিন কি করব তো আপনারা তো জানেন না। তো ভাবলাম যে আজকে একটু আপনাদের সাথে ভিডিওতে দেখাই আমি কি করি, আর আপনাদেরকেও কিন্তু দেখতে চাই। সবাই কিন্তু কমেন্টে কিন্তু আগে আগে বলে দিবেন যে সবাই ঈদের দিন কি করতেছেন। তো যাই হোক, আজকে সারাদিন কি করব আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখা যাক আজকে সারাদিন আমি কি করি। তো এই যে বন্ধুরা দেখেন সকাল সকাল ঈদের নামাজ পড়তে যাচ্ছে নাফিউর সাথে, যে সাফান যাইতেছে। ওরা মামা ভাগিনা এখন নামাজ পড়তে যাইব। তো কেমন লাগতেছে বলো? ঈদ মুবারক। ঈদ মুবারক। নামাজ থেকে আসলেই কিন্তু ঈদ মুবারক শুরু, কারণ গরুকে কুরবানি দেওয়া হবে না। তো এই যে দেখেন মামা ভাগিনা শিহাব কই? সে আসতেছে। আর ইব্রাহিম আগে গেছে মনে হয় না? তো এই যে দেখেন মামা ভাগিনা সবাই পাঞ্জাবি পরে রেডি। তো শিহাবও আসতেছে, সবাই একসাথে ওরা নামাজ পড়তে যাইব। আজকে ঈদের আনন্দ, ঈদের খুশি। তো এই যে দেখেন শিহাবও চলে আসছে। শিহাব ঈদ মুবারক। তো যাও নামাজ পড়ে আসো, সবাইকে ঈদের দোয়া রইলো। তাড়াতাড়ি আইসা সেমাই খাইবো। ঈদ মুবারক। এই যে দেখেন ইব্রাহিম কাকাও রেডি। ইব্রাহিম কাকা এখন নামাজ পড়তে যাইবো। তো এই হচ্ছে বড় গার্জেন ইব্রাহিমের লগে এই যে নাফিউ, শিহাব, সাফান সবাই একসাথে নামাজে যাইবো। তো নামাজ থেকে আসলে কিন্তু আমাদের গরুকে কুরবানি দেওয়া হবে। তো ঈদ শুরু হয়ে গেছে, সবার মাঝে ঈদ ছড়িয়ে গেছে। তো সবাইকে ঈদ মুবারক। ইব্রাহিম কাকা ঈদ মুবারক। সকাল সকাল সবাই কিন্তু উঠে একদম রেডি। তো দেখেন সবাই কি করতেছি, আমার সাথে কিন্তু কায়াও আছে। তো আছে কিন্তু কায়াও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। তো এই যে দেখেন কায়া উঠে গেছে। কায়া ঈদ মুবারক। তো কায়া কিন্তু আছে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি। তো বসে আছে, আর সকালে উঠেই দেখেন নাস্তা পানি না করে মোবাইল নিয়ে বসে পড়ছে। কি মোবাইল? কি নাস্তা সকালের? মোবাইল হচ্ছে তার এভরিথিং, মানে সব কিছু হচ্ছে মোবাইল। ভাত না খাইলেও চলবে, কিন্তু মোবাইল না দেখলে হবে না, বুঝছেন? তো এটা হচ্ছে বর্তমান যুগের আপডেট খবর। তো যাই হোক বন্ধুরা, যেহেতু উঠে গেছি তো চলেন আপনাদেরকে একটু গরুটা দেখিয়ে নিয়ে আসি। তো আমি কিন্তু সকালে একবার গিয়ে কিন্তু গরু দেখে আসছি। তো ভাবলাম চলেন আরেকবার একটু গরুটা দেখে আসি আর আপনাদেরকেও দেখাই। তো চলেন কিছুক্ষণ পরে যেহেতু কুরবানি হবে গরুটা, তো একটু দেখা সাক্ষাৎ করে আসি গরুর সাথে। তো আপনারা কি দেখতে চান? অবশ্যই দেখতে চান, আমি জানি। তো চলেন বন্ধুরা যাওয়া যাক। তো
তো আমি আর কায়া মিলে কিন্তু চলে যাচ্ছি গরু দেখার জন্য। তো গরুটার একটু দেখে আসি। আর সাফান কিন্তু নামাজে গেছে, তো সাফান কিন্তু এখন আসে নাই। তো দেখি আসছে কি না, তারপর আপনাদেরকে দেখাবো নামাজ থেকে আসলে। তো ওইদিকে ওর মামাদের সাথে গেছে, তো ওর ভাইয়া আছে, নানা আছে, সবার সাথে মিলে নামাজে গেছে। তো নামাজ পড়ে আসুক, পরে আপনাদের সাথে দেখা করাবো সাফানকে। তাই তো কথা বলতে বলতে আমি চলে আসলাম গরুর কাছে। তো এই যে দেখেন গরু আমার দিকে তাকিয়ে আছে। এই যে গরু দেখেন আমাদের হাম্বা মোবারক। তো গরুটা কিন্তু খুব শান্ত শিষ্ট, একদম ঠান্ডা হয়ে বসে আছে চুপচাপ, কারণ গরুর মন খারাপ। তো হ্যাঁ, আসলে মানে গরুটা না কুরবানি দিতে না অনেক কষ্ট লাগতেছে। মানে কুরবানির সময় না ভাল লাগে না, কিন্তু গরু এই যে কিনা নিয়ে আসি, গরুর সাথে যখন আদর করি, বসি, মানে সব কিছুই ভাল লাগে। কিন্তু যখন কুরবানিটা হয় না, তখন আর মনটা মানে না, তখন আর ভাল লাগে না। তো বন্ধুরা, গরুর কাছে আসলাম, গরুকে একটু আদর করে দেই, কারণ কিছুক্ষণ পরে গরুটাকে আর আদর করতে পারবো না, গরুটা থাকবো না। আসলে ভালো লাগতেছে, আবার একটু কষ্টও লাগতেছে। দেখেন আমাদের গরুটা কিন্তু আসলে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। আল্লাহর রহমতে গরুটা একদম চুপচাপ। অন্যান্য গরু আছে না যে নড়াচড়া করে, লাঠি টাঠি দেয়, মানে আমাদের গরু তো এরকম কিছুই নাই। এই যে এইভাবেই একটা সবসময় এইভাবে মাথাটা এইভাবে নিচা করে দিয়ে সবসময় একদম শুয়ে বসে থাকে, একদম ঠান্ডা। মানে এত ঠান্ডা একটা গরু, মানে আলহামদুলিল্লাহ গরুটা আমার অনেক পছন্দ হয়েছে। যাই হোক, কিছুক্ষণ পরে গরুটা কিন্তু আর থাকবো না। এখন এই যে যেইভাবে আমরা জীবিত দেখতেছি, আর কিছুক্ষণ পরে হয়তো ঘন্টাখানিক পরে আর থাকবো না। তো যাই হোক, যেহেতু আল্লাহ নামে নিয়ে আসছি, কুরবানি তো দিতেই হবে আমাদেরকে। তো শেষবারের মতো আর কি আদর করে দিলাম। ভালো লাগতেছে, খারাপও লাগতেছে, দুইটাই। তো যাই হোক বন্ধুরা, সবাই সবার জন্য দোয়া করবো, সবার কুরবানি যাতে আল্লাহ কবুল করে। তো যাই হোক বন্ধুরা, গরুকে আদর করে দিলাম। গরু দেখেন এই যে চুপচাপ সব সময় এইভাবে ঠান্ডা হয়ে শুয়ে থাকে আর বসে থাকে। এই জন্য আমার কাছে গরুটা অনেক ভাল লাগে। মানে এত ঠান্ডা গরু আগে কখনো দেখি না। অন্য যত গরু আনছি এর আগের বার, মানে গরু হয়তো একটু নড়াচড়া করে, একটু দৌড়াদৌড়ি করে, একটু মাথা টাথা নাড়ে, কিন্তু এই গরু একদম কিছুই না। সব সময় মাথাটা এইভাবে নিচে করে দিয়ে একদম চুপচাপ শুয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, গরুকে আদর করে দিলাম। তো কোরবানি যখন দিব, তো তখন আবার আপনাদেরকে একটু দেখাবো, আপনার সাথে শেয়ার করব। তো চলেন এখন বাসায় যাই, বাসায় যাওয়া যাক। গরুকে দেখার জন্য সকাল সকাল চলে আসলাম। তো এই যে দেখেন রহিমা ফুবু এখানে দাঁড়িয়ে আছে, গরু কুরবানি দেখতেছে না। কেমন লাগতেছে? অনেক আনন্দ কিন্তু কষ্টও লাগতেছে। আসলে কষ্টও লাগে, আবার ভালো লাগে, দুইটাই একসাথে। তো যাই হোক, আমাদের গরু দিবে একটু পরে। এই যে দেখেন সবাই চলে আসছে নামাজ পড়ে, আমাদের বাড়ির ছেলেরা। এগুলো হচ্ছে আমাদের বাড়ির পুরুষ লোক। দেখেন এই যে ইব্রাহিম কাকা, রিয়ান, এই যে নাফিও। ঈদ মুবারক। ইব্রাহিম কাকা ঈদ মুবারক। ঈদ মুবারক। আর কিছুক্ষণ পরে গরু কুরবানি দেওয়া হবে। আর এই যে রহিমা ফুবু, ঈদ মুবারক। এই যে দেখেন সাফান নামাজ পড়ে চলে আসছে গরুকে আদর করার জন্য। আমি বলছি একটু দাঁড়াও, ও না দাঁড়ায় তাড়াতাড়ি চলে আসছে গরুর কাছে। মানে পাগল হয়ে গেছে যে আমগো গরু কুরবানি দিবা না? তো বলতেছি হ্যাঁ দিবা, আমাদেরটা একটু কিছুক্ষণ পরে দিব, কারণ কষাই আসবে তারপরে। আর এই যে দেখেন সাফান কিন্তু নামাজ পড়ে চলে আসছে। সাফান সবাইকে ঈদ মুবারক দাও। ঈদ মুবারক, হাম্বা মুবারক। না সাফান, তোমার কি এই গরু পছন্দ হয়েছে? তবে সাফানের কিন্তু এই গরুটা অনেক পছন্দ হয়েছে। কারণ কিসের জন্য জানেন? গরুটা এত ঠান্ডা, সাফান একদম গরুর কাছে যাইয়া গরুরে দেখেন এই যে সুন্দর করে আদর করতেছে। এর জন্য সাফানে অনেক পছন্দ করে গরুটারে। তো দেখেন আসলে বাচ্চারা যে এই যে গরুরে ধরতে পারে, গরুর সাথে খেলতে পারে, এইটাই কিন্তু বাচ্চাদের বড় আনন্দ। কারণ অন্যান্য গরু কিন্তু বাচ্চারা ধরতে পারে না, কাছে যাইতে পারে না, একটা ভয় কাজ করে। আর এই যে আমাদের গরুটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এত ঠান্ডা, প্রতিটা বাচ্চা গরুর কাছে গিয়া গরুর সুন্দর করে আদর করছে, ধরছে, গরুর কাছে যাইতে পারছে। মানে এই জিনিসগুলোই না অনেক ভালো লাগছে। তো এই যে দেখেন নাফিও চলে আসছে। নাফিও কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে না? এই যে রিয়ানও চলে আসছে। রিয়ান ঈদ মুবারক বলো। ঈদ মুবারক। সবাই চলে আসছে গরুকে আদর করার জন্য। যাও যাও সবাই আদর করো। আর কিছুক্ষণ পরে কিন্তু আসলে গরুটা থাকবো না। তো এখনই সবাই এই যে গরুটারে সুন্দর আদর করতেছে। মানে প্রতিটা বাচ্চা, আমার এই যে ভাই, তারপরে এই যে রিয়ান,
সবাই যে গরুর কাছে আসতে পারতাছে, যে গরুর ধরতে পারতাছে, এই জিনিসগুলাই না অনেক ভালো লাগতাছে। গরুর খুব সুন্দর করে ওরা কাছে থেকে ধরতে পারতাছে, আদর করতে পারতাছে। তো এই যে সাফান, সাফান অনেক খুশি, সাফান অনেক খুশি গরু দেখে। আর এই যে রিয়ান, রিয়ান খুশি, রিয়ানও খুশি, নাফিও খুশি, সবাই অনেক খুশি না? হ্যাঁ আসলে আর কিছুক্ষণ পরে গরুটা থাকবো না, এর জন্য অনেক কষ্ট লাগতেছে। তো সবাই আদর করে দাও গরুটাকে শেষবারের মতো। আসলে না মানে কুরবানির সময় সব কিছু ভাল লাগে, কিন্তু গরুটা যখন কুরবানি দেওয়ার সময় হয় তখন আর ভালো লাগে না, তখন এত কষ্ট লাগে, এত মায়া লাগে। এই যে ওরা খেলতেছে দেখেন না, কত সুন্দর একটা মুহূর্ত, সবাই যে খেলতেছে, গরুর কাছে যাইতেছে, গরুর আদর করতেছে, এই জিনিসগুলো না অনেক ভালো লাগে। তো যাই হোক সবাইকে দেখানোর চেষ্টা করলাম। আর এই যে এইদিকে দেখেন আমার ফুপু, চাচা, কায়া, এই যে রিয়ান, সবাই দেখতেছি, আমরা সবাই একসাথে গরুরে দেখতেছি, গরুর আদর করতেছি, আসলে এটাই ভালো লাগতেছে। তো যাই হোক, তো চলেন বাসায় যাওয়া যাক। কি হইলো তোমরা এরকম দুষ্টামি করতেছো কে? ও আচ্ছা ঠিক আছে, কায়া চাকরি করুক, চাকরি করার পরে তারপরে সবাইকে সালামি দিব, ঠিক না? এই শুনো, যারা যারা সালামি চাও ওরা কি করবো আজকে জানো? হ্যাঁ নাফিও কই? নাফিও আজকে সালামির জায়গায় কি চাইবা জানো? কইবা এক টুকরো গোশ দাও। না বলবো আজকে এক টুকরো গোশ দাও, আজকে সালামি না। আসলে এক টুকরা করে হইলো, কত টুকরো হইব না নাফিও? রাতে কিন্তু এই যে শিক কাবাব করে খাইতে পারবা নাফিও, রাতে শিক কাবাব করে খাইতে পারবা। এই যে দেখেন গরুটা দাঁড়াইছে, সাফানে দাঁড়া করাইছে গরুটাকে। তো এই যে শেষবারের মতো দাঁড়াইলো গরুটা, ভালোই লাগতেছে। ওই দেখেন কত সুন্দর করে আদর করতেছে সাফানে, দেখেন মাশাআল্লাহ, গরুর কত সুন্দর করে সাফানে কাছে গিয়ে আদর করতেছে। আসলে যদি গরু যদি শান্ত না হতো কি এরকম যাইতে পারতো? বাচ্চারা বলেন এরকম আদর করতে পারতো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দেখেন গরু কিন্তু দাঁড়িয়ে গেছে আর সাফানে আদর করতেছে। তো গরু কিন্তু আসলে বেশি খাওয়া দাওয়া করতেছে না, কিছুই খাইতেছে না, চুপচাপ খালি ঠান্ডা হয়ে শুয়ে থাকে আর একটু দাঁড়ায় থাকে। দেখেন সাফানে কত কাছে থেকে আদর করতেছে গরুটারে। সাফান এর আগে কিরকম গরু আদর করছো তুমি কাছে থেকে? আসলে পারে নাই, গরু কাছেই যেতে পারে না, সাফানে ভয় পাইছে, গরু গুতা দিত খালি না সাফান। তো গরু কিন্তু সাফানে সমান না। হ্যাঁ তো বাসায় আসলাম। তো চলেন আজকে ঈদের দিন, ঈদের কি কি রান্না করছে, আয়োজন কি কি হলো, তো চলেন আপনাদেরকে একটু দেখাই। যেহেতু ঈদ আর আজকে তো ঈদে তো একটু রান্না বাড়া হবেই, ঠিক না? তো চলেন আসেন আপনাদেরকে দেখাই কি কি রান্না করা হয়েছে। তো এই যে দেখেন এইখানে সেমাই, দুই রকমের সেমাই, এটা হচ্ছে লাচ্চা সেমাই আর এটা হচ্ছে টোস্ট সেমাই। এখানে হচ্ছে মুরগির রোস্ট, এখানে হচ্ছে পোলাও। তো সকালে উঠছি, এখনও নাস্তা পানি কিছু করি নাই, তো ভাবলাম একটু নাস্তা করে নেই, হালকা পাতলা, একটু ক্ষুধাও লাগছে, অনেকক্ষণ হয়েছে কিন্তু অনেক সকালে উঠছি আজকে, তো একটু খাওয়া দাওয়া করি। তো সাফানকে একটু খাওয়াই নেই, ওরে না খাওয়ালে ও একটুও খাইবো না, না খাইয়া সারাদিন ঘুরবো, কিন্তু তারপরও খাওয়ার কথা একবারও বলবো না। তো যাই হোক ওর একটু খাওয়া দাওয়া করাই নেই। তো চলেন দেখি ডাক দেই সাফানকে। সাফান ওই ঘরে গেছে, আসবো না এখন। তো যাই হোক ওরে ডাক দেন নিয়ে আসি, একটু খাওয়া দাওয়া করাই নে ওরে। তো এই যে দেখেন সাফান এখন নাস্তা করবে, সেমাই খাবে। তো এইদিকে কিন্তু কলা রুটি আছে, বলছি তুমি কি খাবে? তো বলতেছে কিছুই খাইবো না। তো বলতেছে এটা কি নিয়ম? আমি কইছি হ্যাঁ, সকাল উঠা সেমাই খাইতে হয়, সেমাই না খাইলে হয় না। তো এই জন্য সাফান কিন্তু খাইতে বসছে, নাইলে কিন্তু সাফান খাইতো না। তো যাই হোক এখন সাফান নাস্তা করুক, আমিও একটু সেমাই খাবো। এই যে এইদিকে কায়া বসে আছে, কায়া নাস্তা করবো না? সেমাই খাও, কলা রুটি খাও, পরে খেবা, ক্ষুধা লাগে নাই? তো যাই হোক আমার আর সাফানের ক্ষুধা লাগছে, আমরা একটু নাস্তা করে নিই, হালকা পাতলা কিছু খেয়ে নেই। তো এই যে আমিও সেমাই নিয়ে নিচ্ছি, লাচ্চা সেমাই খাবো, টোস্টের সেমাই পরে খাবো, আগে এটা খাই। তো সেমাইটা খাই, খাইয়ে বলি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মজা হয়েছে। তো খাওয়া দাওয়া করি, পরে আবার কথা হবে। লাচ্চা সেমাই খাইলাম, লাচ্চা সেমাই খাওয়ার পরে এখন আমি টোস্টের সেমাই নিছি। তো ভাবলাম একটু টোস্টের সেমাইটাও খেয়ে দেখি কেমন হয়েছে। তবে আশা করি অনেক মজা হয়েছে, ভালোই হয়েছে, কারণ আম্মুর হাতে সেমাইগুলো কিন্তু অনেক মজা হয়। আর সেমাইটা না মানে একটু চিনির পরিমাণ কম দিলে না আমার কাছে ভালো লাগে, কারণ চিনির পরিমাণটা বেশি দিলে না মানে মিষ্টি বেশি হয়ে যায়, পরে না আমার কাছে খেতে ভালো লাগে না।
এই জন্য আম্মুকে আমি সবসময় বলি সেমাই রান্না করলে মিষ্টি কম দিবা, আর মিষ্টি কম দিলে কিন্তু খেতেও ভালো লাগে। তো চলেন একটু খেয়ে দেখি কেমন হয়। তো আসেন সেমাইটা একটু খাই, দেখি কেমন হয়েছে। এটা আরো বেশি মজা হয়েছে টোস্টের সেমাইটা। তো খাওয়া দাওয়া করি। এই যে সাফানও খাইতেছে। তো সাফান কিন্তু সকাল সকাল কি করছে জানেন, নামাজ পড়ে কবরস্থানে গেছিল, কবর জিয়ারত করে পরে আসছে। তো এইটাই গল্প করতেছে যে আম্মু আমি ওইখানে গেছি, কবরে আমি দোয়া করছি সবার জন্য, মানে এগুলা বলতেছে। তো বসা বসা ওর গল্প শুনতেছি। ঠিক না সাফান? কবরে গেছিলা, সবার জন্য দোয়া করছো? মাশাআল্লাহ। তা আমার ছেলে এখন বড় হইতেছে, সবকিছু আস্তে আস্তে বুঝতেছে, কারণ এতদিন তো ছোট ছিল, যাইতে পারতো না, আর এগুলো বুঝতো না। তো এখন সবার সাথে যায়, দেখতেছে, এখন একটু একটু বুঝতেছে আর কি। যাক, যত বড় হবে তত জ্ঞান বুদ্ধি হবে, আস্তে আস্তে বুঝবে। তো আমরা খাওয়া দাওয়া করি, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। তো এই যে দেখেন সবাই গরুর কাছে চলে আসছে, সবাই একদিনের কষাই। এই সবাই তাকাও, একদিনের কষাই দিহান। এই যে সবাই দেখেন গরুর কাছে, গরু নিয়ে খেলতেছে। এই দেখেন, এই দেখেন, আরে কি খুশি, আরে কি খুশি, খুশি খুশি। দেখছেন গরু পায় সবাই খুশি, সবাই এসে পড়ছে। সবচেয়ে বেশি খুশি গরু। দিহান তুমি খুশি? হ্যাঁ দিহানও খুশি। তো সবাই খুশি গরু পায়া, দেখছেন সবাই অনেক খুশি। আর এই যে রিয়ান তুমি খুশি? আর রিয়ানও অনেক খুশি, সবাই অনেক খুশি না, গরু পায় সবাই অনেক খুশি হয়েছে। দেখেন ফাইনালি গরুকে নেওয়া হইতেছে। তো দেখেন গরু বের হওয়ার জন্য আসতেছে। এই যে দেখেন গরু একা একাই হাইটে যাইতেছে। এই যে ইব্রাহিম কাকা নিতেছে। তো সবাই যাই। এই যে দেখেন নাফি, ইব্রাহিম কাকা, সাফান সবাই গরু নিয়ে সামনে যাইতেছে। কিছুক্ষণ পরে গরু কুরবানি দেওয়া হবে। তা আমরা সবাই নিয়ে যাইতেছি, কষাই আসতেছে। দেখেন মাশাআল্লাহ গরু কত ঠান্ডা, একা একাই সুন্দর করে হাইটা যাইতেছে। ইব্রাহিম কাকা যেভাবে নিতেছে এইভাবেই যাইতেছে। তাই যে দেখেন গরু মাশাআল্লাহ। এই যে দেখেন সবাই আইসা পড়ছে গরু কুরবানি দেওয়ার জন্য। তা এখন কুরবানি দিব আলহামদুলিল্লাহ, সবাই আসছি, ঘরে সবাই আসতেছে, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। কুরবানি দিতে পারতেছি, সবাই অনেক খুশি। আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ মালিক। এই যে সবাই দৌড়বে, তা আপনাদেরকে দেখাবো আছে কুরবানি দেওয়া। আসলে ঈদটা আসলে একটা আনন্দ, আবার কিন্তু ঈদটা আসলে মানে দুঃখেরও। কারণ কিসের জন্য, এই যে কুরবানির সময় গরুটা কুরবানি দিতে হইতেছে, 2 দিন ধরে আনছি, গরুটারে খাওয়াইতেছি, রাখতেছি, সবাই পালতেছে, বাচ্চারা অনেক আনন্দ করতেছিল। তো এখন এটারে কুরবানি দেওয়া হইব। তো যাই হোক, আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আমরা কিভাবে কুরবানি দেই, প্রতি বছরই এইভাবে দেই আর কি। তো এই যে সাফান এখানে দাঁড়িয়ে আছে, সবাই দেখতেছে। এই যে দেখেন এখানে গরুকে বাঁধতেছে, কিছুক্ষণ পরে কুরবানি দেওয়া হবে। যে দিয়া, নিশাত, নাফু, শিহাব, তো সবাই আইসা পড়ছে কুরবানি দেখার জন্য। তার এই সাইডেও সবাই আছে। এই যে দেখেন এদিকে কায়া, তারপরে যে রহিমা ফুপু, তারপরে যে কাকি, তো সবাই আসছি আমরা গরু কুরবানি দেখার জন্য। সবাই অনেক খুশি, সবাই অনেক ভালো লাগতেছে। কায়া কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। এই যে দেখেন সবাই একদিনের কষাই, সবাই দেখেন একদিনের কষাই গেঞ্জি পরছে, সবাইকে অনেক সুন্দর লাগতেছে। দেখেন এই যে সবাই গরু কুরবানি দেওয়া দেখতেছে। চলেন সবাই দেখি, আপনাদেরকেও দেখাবো। তা আসলে আমাদের গরুটা অনেক ঠান্ডা। তো এই যে দেখেন আস্তে আস্তে বাঁধতেছে। এই যে ওই 2 জন হচ্ছে কষাই। তো এই যে দেখেন গরু ফালাই দিতেছে, আল্লাহ ভরসা। এই দেখেন গরু কত সুন্দর করে শুয়ে পড়ছে। আসলে আমাদের গরু এত ঠান্ডা, মানে কি বলবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে অনেক কষ্ট লাগতেছে। গরুটা কিছুক্ষণ পরে জবাই দেওয়া হবে। আল্লাহ। এই যে দেখেন এখানে সাফান কান্না করতেছে। এই যে দেখেন সাফান কান্না করতেছে গরুর জন্য। তার এদিকে এই যে দেখেন সাফান কান্না করতেছে, আসলে প্রকৃত ত্যাগ দিতেছে সাফান। তার এই যে দেখেন এইদিকে গরু ধইরা ফেলছে। এই যে দেখেন, এই যে গরু কুরবানি দেওয়া হবে, গরু সুন্দর করে এদিক দিয়ে কুরবানি দেওয়া হবে। আর এই যে সাফান কান্না করতেছে, দেখেন সাফান অনেক কান্না করতেছে।
থাক, কান্না করো না, থাক, কান্না করো না। আবার সামনে তোমার গরু আইনা দিমু, কান্দে না। তো সাফান কিন্তু কান্না করতেছে, কান্না থামাইতেছে না। আর এদিকে সবাই দাঁড়ায় দেখতেছে, সবাই দাঁড়িয়ে আছে দেখতেছে। সাফান কান্না থাক, আয় হয়েছে, আর কান্না করে না, থাক, আর কান্না করে না। দেখেন সাফান কান্না করতেছে। সাফান অনেক কষ্ট পাইতেছে, দেখেন সাফান অনেক কান্না করতেছে। আমরা আবার আগামী বছর সাফানকে গরু আইনা দিব, বুঝছেন? সাফান এবার কান্না করতেছে, সামনে আরো এক সপ্তাহ আগে সাফানকে গরু আইনা দিব, সাফানে গরুর সাথে খেলবো, বুঝছেন? ঠিক আছে, সামনে এক সপ্তাহ আগে আইনা দিব। তো বাসায় আসছিলাম, সাফান অনেক কান্নাকাটি করলো। তো সাফানটা অনেক বুঝে টুঝে ঠান্ডা করলাম, ঠান্ডা করে তো এখন ও গেল কিছুক্ষণ আগে বাহিরে। তো এখন আমরা যাইতেছি, তো যাই গিয়ে দেখি কতটুকু হয়েছে কতটুকু কি। তো চলেন যাওয়া যাক। কায়াও আসতেছে, কায়ার আমি যাইতেছি। তো চলেন যাওয়া যাক। এই তো কায়া আসতেছে, কায়ার আমি মিলে এখন যাইতেছি। যাই গিয়ে দেখি কতটুকু কি হইলো। তো অনেকক্ষণ ধরে বাসায় আছি, তো মোটামুটি মনে হয় কাজ হয়ে গেছে আর কি। তো অনেক দূর আগায় গেছে, চলেন যাওয়া যাক। সব জায়গায় কুবাকুবি, বাইরাবাড়ির শব্দ, হাড্ডি কুবাইতেছে, মাংস কুবাইতেছে। ওই দেখেন কি অবস্থা। তো চলেন যাই, আমরা দেখি আর কি কতটুকু আমাদেরটা হয়েছে। না গেলে তো দেখতে পারবো না, অনেকক্ষণ বসে ছিলাম। তো ভাবলাম একটু দেখে আসি সাফানও কি করে। তো এই যে দেখেন সাফান এখানে তো কান্নাকাটি করে এসে যে এখন ঠান্ডা হয়েছে, এখন চুপ। যে মজা কে দিছে? নানা দিছে। তো এই যে ইব্রাহিম কাকা দাঁড়ায় আছে দেখতেছে, আর সাফানও এখানে দাঁড়ায় দেখতেছে। তো আসলাম যে দেখি সাফানে কি করে। তো মোটামুটি কাজ অনেকটুকু আগায় গেছে, গরু ছিলা শেষ, এখন কাটাকাটি করে বাসায় নিতেছে। তো বাসায় যাওয়ার পরে এগুলা কাটিং করব। তো এই যে ইব্রাহিম কাকা এই যে দেখেন দাঁড়িয়ে আছে, ইব্রাহিম কাকা দাঁড়া দেখতেছে, সাফানো আছে পাহাড়ে যাচ্ছে, ওরা কাজ করতেছে আর কি। আমি বাসা থেকে মাত্র আসলাম। তো চলেন আবার আপনাদেরকে দেখাবো। আজকে তো কাজই, এখন কোনো কাজ নেই, তবে কিছুক্ষণ পরে কাজ থাকবে আর কি। শান্তা ভাই ভুঁয়ে ছুলে গোবর পরিষ্কার করে টিকটক করেও কিলো। গোবরে যে কি মজা, টিকটক করেও কি লাভ হইলো? তখন সেলিব্রিটি মানুষ হতো। বুড়িতে যে কি মজা সেটা তোমরা খাইলে বুঝতে পারবে। এই তো বন্ধুরা দেখেন সকাল থেকে কাজ করতেছি। কুরবানি ঈদ মানে কাজ, কুরবানিতে কিন্তু বৈশা থাকা যায় না। তো যাই হোক 10টা পর্যন্ত ফ্রি ছিলাম, কারণ 10টার পরে কুরবানি দেওয়া হয়েছে। আপনারা তো দেখলেন গরু আল্লাহ আকবার করছি। তারপরে ভুড়ি নিলাম, এই দেখেন এখানে ভুড়ির কাজও করতে হয়েছে, কারণ কুরবানি দিব ভুড়ি নিব না মহিলারা, এটা কি হয়? সবচেয়ে প্যারার কাজ হচ্ছে এটা, আর সবচেয়ে মজার খাবার হচ্ছে এটা। মানে এই কাজটা সবচেয়ে কষ্টও বেশি, আর খাইতে গেলে মজাও বেশি, তবে এই কাজে গন্ধও বেশি। তো আজকে ভুঁড়ি দৌড়েছে। তো যাই হোক সব নিজে নিজে করতে হয়েছে, কারণ লোক নাই, কেউ নাই, কে করে দিব। তবে কায়া আমাকে অনেক হেল্প করছে, সাফানও অনেক হেল্প করছে। সাফান তো গরু কুরবানি দেওয়ার পরে তো পুরাই কান্নাকাটি, ওর 2 ঘন্টা রাখছে শুধু ওর কান্না থামানোর জন্য। তো দেখতে পেলেন। তো এখন আমার অনেক কাজ আছে, এগুলো আমি সব এখন গুছাবো, কারণ এগুলো 3 বন্ধক করতে হবে। তারপর আত্মীয় স্বজন, তারপর যারা পাড়া প্রতিবেশী আছে সবাইকে দিতে হবে ভাগ বন্ধক, মানে এখনো অনেক কাজ। তো যাই হোক আমি কাজ টাজ করি, আবার আপনাদের সাথে পরে কথা বলবো, একটু ফ্রি হয়ে নেই। তো এখন একটু সময় পেলাম, ভাবলাম একটু আপনাদেরকে কথা বলে আমি একটু শুনে দিই। মানে আপনারা আমাকে কেমন দেখতে পারতেছেন, দেখছেন একদম টায়ার্ড। উফ। তো যাই হোক পরে কথা বলবো। টিকটকার হইলো কি আজ গরু ভুঁড়ি পরিষ্কার করতে হয়েছে। যাও, এই কাজ কে না করে? এই কুরবানির সময় সবাই এই কাজ করে। সবাই করে না, সবাই করে। সবাই তোমার মতো আমার মতো হইতে সবার যোগ্যতা লাগে। কি যে যোগ্যতা ভুঁড়ি পরিষ্কার করা। এই যে হ্যাঁ আস্তে আস্তে সবকিছু গুছাইতেছে।
অনেক কাজ বললেন না। তোমার জামাই না বিদেশ টানা উচিত না? ওরে পাইলে ওরে কি করতাম, থাকে আমার কইলাম না। থাক, বেশি বলা যাবে না। এলে তো কইলাম থাক, কিছু কইলাম না। গাইস, অবশেষে হ্যাঁ সবকিছু প্যাকিং ট্যাকিং শেষ। বলা ছিলেন, ফাঁকা হয়ে গেছে। অনেক কষ্ট করে সবাইকে দিয়ে টিয়ে মানে ভাগাভাগিটা যে কত ঝামেলার কাজ, মানে কারো কথা মনে আসে কারো কথা মনে আসে না, কেউ আসে ফেরত যায়, মানে এরকম একটা অবস্থা। মানে আসলে সবাইকে তো আর মনে রাখা সম্ভব না, মানে এরকম একটা সময়, মানে অল্প সময়ের ভিতরে সবার কথা মনে করতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু করছি ভালোই করছি। তো সবাই যে দেখেন ভাগবন্ড করে দিয়ে এখন আমি মুক্ত। তো এখন আমি ফ্রেশ ট্রেশ হবো, তারপর আবার আপনাদের সাথে ফিরে আসবো। তো অনেক কষ্ট করলাম। তো ফাইনালি বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল, একটু সময় পাইলাম, এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তো কাজ শেষ মনে করছেন? কাজ এখনো শেষ হয় না, কাজ এখনো বহুত কাজ আছে। এখন যে কোথায় কোথায় যাব, এখনো যাওয়ার বহুত জায়গা আছে। ওই যে প্যাকেটিংগুলো দেখছেন না, এই প্যাকেটিংগুলো এখন কি করতে হবে, জায়গায় জায়গায় পৌঁছাতে হবে। কারণ পৌঁছানো তো এখনো বাকি রয়েছে। তো সেগুলা কি পৌঁছাতে হবে না? কারণ আমার তো আর লোক নাই, কে পৌঁছে দিবে, কাকে দিয়ে পাঠাবো। তো যাই হোক বন্ধুরা, সারাদিন কি করলাম আপনাদের সাথে তো শেয়ার করতেছি। তো আপনারাও দেখতে থাকেন, আমারও ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। আর আপনারাও যে দেখেন এত কষ্ট করে, আপনাদেরকে ধন্যবাদ। তো এই যে দেখেন আমাদের সাফানও রেডি হয়ে গেছে। তো সাফান কিন্তু এখন যাবে ওর ছোট খালামুনির সাথে, মানে কায়ার সাথে যাবে সুলমাইত ওর নানুর বাসায়। কারণ ওর নানুদের কিছু গোছ আছে, তো এইগুলা নিয়ে সাফান আর কায়া যাবে। আর আমি যাব সাফানের আব্বুর বাসায়, খন্দকার বাড়ি যাবো না সাফান। তো এখন দুইজন দুই দিকে যাব, ঠিক আছে সাফান? তুমি কিছু কাজ করবো, আমি কিছু কাজ করবো, ঠিক আছে? 50-50, ওকে? তাহলে তুমি এই তোমাকে এক টুকরো গোশ দিব, ঠিক আছে? না না, এই দে সালামি দেয় না, এই দে কি করে এক টুকরো গোশ দেয়, ঠিক আছে? তাহলে তোমাকে আমি এক টুকরো গোশ দিব, একটা গোশ দিব, একটা হাড্ডি দিব। তো চলো। এই যে দেখেন এইদিকে প্যাকেটিং করে রাখছি, তো এইগুলো এখন নিয়ে যাওয়া হবে। তো এখন যাব, সাফান আর কায়া যাবে ওর নানুর বাসায়, আর আমি যাব আমার বাসায়, আমার স্বামীর বাসায়। তো যাই হোক, যাওয়া যাক, পরে আবার ফিরে আপনাদের সাথে কথা বলবো। এখন অনেক কাজ আছে বন্ধুরা, তো চলেন যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম নিজের বাসায়। তো আপনাদের তো বললামই যে কাজ আছে, তো এই দেখেন কাজ করার জন্য চলে আসলাম। কারণ ঈদের দিন নিজের বাসায় তো আসতে হয়, ঠিক না? টুকিটাকি কত কাজ আছে, গুছানো আছে, তো তার জন্য চলে আসলাম। তো মোটামুটি আমার কাজ এখন শেষ, কমপ্লিট করা। তো এখন আর কিছু কাজ বাকি আছে, তো এগুলো করার পরে আমি বাসায় চলে যাব। তো বাসায় থাকি না, বাড়িঘরের অবস্থাও তেমন ভালো না, আর কেই থাকবে, তো জানেনই আপনারা, সব বুঝতেছেনই। তো এই যে দেখেন এইদিকে অনেক কাজ করলাম, টুকিটাকি আসার পরে মানে কাজ শেষ হয় না, মানে একটা কাজ ধরেই শেষ হয়, তারপরে আবার আরেকটা কাজ শুরু, মানে একটার পর একটা কাজ করতে হয়। তো যাই হোক, কাজ করা আমার যেহেতু আমার শেষ, এখন কমপ্লিট, এখন আমি বাসায় চলে যাব। কারণ আর থাকবো না, দেরি করবো না, বাসায়ও মোটামুটি অনেক কাজ আছে, তো ওইগুলোও কাজ কমপ্লিট করতে হবে, শেষ করতে হবে। কারণ ওইগুলো না করলে আবার রাত হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। তো তার জন্য চাচ্ছি না আর দেরি হোক। তো আপনাদের আমি অল্প অল্প কিছু কিছু করে দেখানোর চেষ্টা করি, কারণ আমি কি করি আর ঈদের দিনটা কিভাবে কাটাই, এটা তো আপনারা তো জানতেই চান, ঠিক না? আমি তো জানি, আপনারাও জান যে আমি ঈদে কীভাবে কাটাই, বা ঈদে কই কই যাই, কী করি। তো ভাবলাম যে এবার ঈদে আমি যা যা করবো তা আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। আপনারাও দেখেন আমি কি করি, ঠিক না? আমি তো জানি আপনারা দেখতে চান। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, তো এখন চলে যাব, আমার কাজ শেষ। তো আবার বাসায় যাওয়ার পর আপনাদের সাথে কথা বলবো, কারণ দেরি হয়ে যাচ্ছে, কারণ রাত হয়ে যাচ্ছে। তো বাসায় যাব, ওইখানেও তো কাজ আছে টুকিটাকি, ঠিক না? কাজগুলো তো করতে হবে। তো চলেন বন্ধুরা, যাওয়া যাক, সবাই একসাথে চল। তো বন্ধুরা আমি কিন্তু চলে আসলাম বাসায়, কারণ কিছুক্ষণ আগে ছিলাম নিজের বাসায়, এখন আবার চলে আসলাম বাবার বাসায়। তো যাই হোক বন্ধুরা, অনেক টায়ার্ড, কারণ সারাদিন অনেক দৌড়াদৌড়ি, অনেক কাজ করছি, আজকে অনেক পেরেশানি গেছে শরীরের উপর দিয়ে। আর দৌড়াদৌড়ি তো কম করি না, এত তো দৌড়াদৌড়ি করছি, মানে এখন পাটা সব ব্যথা করতেছে। তো এখন আমি রেস্ট নিব, কারণ এখন আমার রেস্ট নেওয়ার দরকার। কারণ রেস্ট না নিলে শরীর হাত পা নাড়াইতেই পারবো না, প্রচুর পরিমাণ ব্যথা করতেছে পা, বিশেষ করে কারণ সিঁড়ি দিয়ে উঠানামা করা হয়েছে, দৌড়াদৌড়ি করা হয়েছে, এর জন্য। তো যাই হোক, আমি
একটু রেস্ট, আর সবই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তো সবাই দেখে যাবেন। এই যে বন্ধুরা দেখেন, কাজ ভাবছি শেষ হবে, যেটুকু রেস্ট হবো, একটু রেস্ট নিব, কিন্তু কাজ আর শেষ হয় না, শুধু কাজ আর কাজ। তো এই যে এখন আম্মু ওই যে গরু গোস রান্না বসাইবো। তো এটা হচ্ছে হাড্ডি আলাদা রান্না করব, আর এখানে হচ্ছে গরু গোস আলাদা রান্না করব, আর আরেকটা হচ্ছে শুধু তেলওয়ালা গোস, মানে ওটা শুধু তেলে দিবে। তো এইদিকে কিন্তু আম্মু সবকিছু গুছগাছ করতেছে, তো আম্মুর আমি একটু সহযোগিতা করতেছি, কারণ পেস্টটা কাইটা দিতেছি, পেস্ট কাইটা দিলে একটু তাড়াতাড়ি হবে। তো গরুর গোসগুলো একটু কাইটা মাইটা একটু হেল্প করলাম। তো রান্না কিন্তু আম্মু বসাইবো। তো যাই হোক, আম্মু রান্না বসায়, আর আমি এদিক থেকে হেল্প করছি। আর দেখো যতটুকু করতে পারি আর কি। রাত কিন্তু অনেক হয়ে গেছে, কারণ আজকে রাত্রে কয়টা বাজো জানি না এখনো। তো যাই হোক, কাজ করতে থাকি, পরে কথা বলবো। তো অনেক রাত হয়ে গেছে, তো আমার এদিকে ক্ষুধাও লাগছে, 10:30 বাজে গেছে। তো একটু খাওয়া দাওয়া করি, কারণ অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করি না। সেই দুপুরে খাইছি, দুপুরে কি খাইলাম, বোনা খিচুড়ি গরুর গোস খাইছি। তো এত ব্যস্ত ছিলাম, তো আর ভিডিও করতেও পারি না, দেখাইতেও পারি না, কারণ ওইদিকে গরু নিয়েও দৌড়াদৌড়ি ছিল। তো তার জন্য তাড়াতাড়ি খাইছি, খাওয়া দাওয়া করে আবার কাজে লাগছি, কারণ ভুড়ি নিতে হয়েছে। তো ওইদিকে ডাকাডাকি, মানে এত ডাকাডাকি পেরেশানি, তো তার জন্য আর ভিডিওতে আসতে পারিনি। তো এই যে এখন দেখেন আমি রাত্রের খাবার খাবো। তো এই যে রাত্রে দেখেন আমি বোনা খিচুড়ি আর মুরগির রোস্ট নিয়ে নিলাম। তো এখন রাতে ডিনার করব। চলেন কথা না বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেই, যেহেতু খাবার নিয়ে নিচ্ছি। আর বেশি কথা বলবো না, আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। তো আপনারা কি সবাই খাওয়া দাওয়া করছেন, নাকি এখনো সবাই খাওয়া দাওয়া করেন নাই? তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে নিই, আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে। তা আসেন খাই। আর কেউ কি খেতে চান, খেতে চাইলে চলে আসুন তাড়াতাড়ি, আমার সাথে খাওয়া দাওয়া করবেন একসাথে। তা আমি খাই, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, আর খিদা লাগছে তো খাই নি, বেশি কথা বলবো না, খাওয়ার পরে আবার কথা বলবো। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে আইসা বললাম এদিকে আম্মু ডাক দিল। তা আম্মুর ডাক শুনে আসলাম, রান্না করতেছে। আসেন আপনাদের, এই যে দেখেন গরু গোস বসাইছে। তো এই যে এখানে আম্মু রান্না করতেছে, দেখেন খুব সুন্দরভাবে। তবে দেখেন আম্মু আমার ডাইকা নিয়ে আসছে কেন জানেন, যে তরকারিতে লবণ হয়েছে কিনা। আমি রান্নার ক খ কিছুই বুঝি না, অথচ আম্মু আমার জিজ্ঞেস রান্না কেমন হয়েছে, বলেন আমি কিভাবে বলবো। তো যাই হোক, মাস্টার শেফ আমাকে দিয়ে আম্মু ট্রাই করতেছে। আপনারা যদি কেউ ট্রাই করতে চান আমাকে নিয়ে যাবেন, আমি খেয়ে বলে দিব রান্না কেমন হয়েছে, বুঝেছেন? তাই যে এখন আমি খেয়ে তারপর বলবো। একটু আগে আমার জিজ্ঞাসা করতেছে লবণ হয়েছে কিনা, আমি বলছি যে না, এটা একটু কম হয়েছে। আরেকটা তরকারি রান্না করছে, ওইটা ঠিক আছে। তো যদি কারো যদি কোনো পরামর্শ লাগে রান্না সম্পর্কে, আমার থেকে নেবেন, বুঝছেন? আমার আম্মু কিন্তু দেখেন আমার কাছ থেকে এই যে রান্না শিখতেছে। তো দেখলেন বন্ধুরা, আমি কিন্তু আম্মুকে সহযোগিতা করতেছি রান্নার কাজে, কারণ আমি যদি রান্নায় যদি হাত না দেই তাহলে কি এই তরকারি মজা হবে? অসম্ভব। আমি হাত দিছি বলে এই তরকারি রান্না এতটা মজা হয়েছে, বুঝতে পারছেন? তো যদি কেউ খেতে চান চলে আসবেন, তবে সাথে কিন্তু আপনাদের বাড়ির গরুর গোশ নিয়ে আসবেন, আমরাও খাই, ট্রাই করব আপনাদের গরুর গোশ রান্না কেমন হয়েছে, ঠিক আছে? সো বন্ধুরা, সারাদিন কি করলাম আপনারা সবই দেখতে পারলেন, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে। তা আসলে ঈদে যা যা করি আসলে সব কিছু তার দেখানো সম্ভব না, মানে কত দৌড়াদৌড়ি, কত ছুটাছুটি এদিক সেদিক। তো চেষ্টা করছি মানে আপনাদের সাথে কিছু কিছু জিনিস মানে শেয়ার করার জন্য, মানে যেগুলো দেখানো যায়, মানে যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে ঈদে কি করলাম সারাদিন আপনারা তো দেখতেই পারলেন। তো কেমন লাগলো আপনাদের, আপনারা সবাই জানাবেন। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। তা আমিও সবার জন্য দোয়া করি। তো ঈদটা আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, আর কুরবানি তো এমনই যাবে, ঠিক না? সবারই এমন যায় আর কি। তো এর থেকে তো আর ব্যতিক্রম কিছু না, হয়তো কারো একটু 19-20 হবে এই আর কি। তো যাই হোক, সবাইকে আবারও হাম্বা মুবারক, ঈদ মুবারক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।